আগামী 12 তারিখ শুধু বোয়াপুর গোপালপুর নয়, সারা বাংলাদেশের ভিতরে আব্দুল সালাম পিন্টু সাহেব বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। টাঙ্গাইলের মধ্যে তার মতো জনপ্রিয়তা কোনো ব্যক্তি নাই, সেটা প্রমাণ করবে। ভূঁইয়াপুরে আব্দুস সালাম পিন্টুর সমাবেশে উপচে পড়া ভিড়। বিশেষ প্রতিনিধির দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী সমাবেশে যোগ দিতে স্থানীয়দের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সোমবার 9 ফেব্রুয়ারি বিকাল 3টায় ভূঁইয়াপুর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে যোগ দিতে পথে পথে মানুষের ঢল দেখা যায়। এ সময় ফলদা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা পৌর শহরের সুইচগেট এলাকায় জমায়েত হয়ে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি সরাসরি সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়। মিছিলটি ইব্রাহিম খাঁ সরকারি কলেজের সাবেক ভিপি ও থানা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টুর নেতৃত্বে পরিচালনা করেন ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমু এবং ফলদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল বারেক। সমাবেশস্থলে প্রার্থীর ভাষণ শোনার জন্য স্থানীয় নারী, পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে, যা এলাকায় নির্বাচনী কার্যক্রমে গতিশীলতা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। আজকে মিছিলের পরেই আমরা দুদিন সময় পাব। এই দুদিন আমরা প্রত্যেক মা বোন এবং জনসাধারণ যারা আছে তাদের কাছে ভোট প্রার্থনা করব এবং সকলে ধানের শীষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবে। এবং আমরা আশা করি এই ঢাকা বিভাগের ইতিমধ্যে অনেকবার আমরা দেখেছি ঢাকা বিভাগের সর্বোচ্চ ভোট এই ভূঁইয়াপুর গোপালপুরের আমাদের মজলুম নেতা পেয়ে থাকে। বিএনপি মনোনীত প্রার্থী জনাব আব্দুল সালাম পিন্টুর আজকের এই আখিরি মিছিল বা আখিরি জনসভায় অংশগ্রহণ করার জন্য আমরা ফলদা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একত্র হয়েছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু অত্যন্ত ভালো লোক। উনি বিনা দোষে চক্রান্তমূলক মামলায় দীর্ঘ 17 বছর কারাভোগ করেছেন, যার কারণে এলাকার তার জনসমর্থন আগের চেয়ে অনেকভাবে বেড়ে গেছে বিপুলভাবে। আমরা ফলদা ইউনিয়ন বিএনপি থেকে আমরা আজকে এই মিছিল শুরু করব। আজকে আমরা সে যে জনপ্রিয় ব্যক্তি, সে যে ভালো মানুষ, সৎ ব্যক্তি, আজকে তার প্রমাণ হবে আজকে বোয়াপুরের আখির এই সমাবেশে। আশা করি এই সমাবেশে মানুষ বুঝতে পারবে আব্দুল সালাম পিন্টু একজন সৎ এবং নির্লোভ মানুষ। তাকে জনপ্রিয় ব্যক্তি এই গোপালপুর বোয়াপুরে টাঙ্গাইলের মধ্যে তার মতো জনপ্রিয়তা কোনো ব্যক্তি নাই, সেটা প্রমাণ করবে। আর এই ফলদা ইউনিয়ন বিএনপি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই ইউনিয়ন বিএনপির ছাত্রদল যুবদলকে নিয়ে আমাদের থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক বিপি হাবিবুর ভুট্টু ভাই সাংগঠনিকভাবে কাজ করছেন। আপনার সকলেই আব্দুল সালাম পিন্টু হয়ে তারেক জিয়ার নির্দেশ মতো এই দেশ গড়ার জন্য সকলকে ধানের শীষে ভোট প্রার্থনা করবেন এবং ভোট দিবেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে ঐতিহ্যবাহী বোয়াপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশের আজকের বোয়াপুর উচ্চ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে সমবেত হবে। আজকে ইতিমধ্যে লক্ষ্য করেছে বেলা 2টার ভিতরেই সেই মাছ কানায় কানায় ভরে গেছে। আজকে মানুষের কোনো ধারণ ক্ষমতা নেই। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে প্রমাণ হবে আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ মজলুম আব্দুল সালাম পিন্টু সাহেব একজন সৎ ব্যক্তি। সেই ব্যালটের মাধ্যমে আজকে প্রমাণ হবে। সেই সাথে বলতে চাই আজকে ঐতিহ্যবাহী ফলদা ইউনিয়ন বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন এবং মহিলা দলের মা বোনেরাও আজকে ঘরে বসে নাই, তারা ঘরে থেকে ফিরে এসেছেন আব্দুল সালাম পিন্টু সাহেবের সমাবেশে যোগদান করেছেন। এটাই প্রমাণ করে আগামী 12 তারিখ শুধু বোয়াপুর গোপালপুর নয়, সারা বাংলাদেশের ভিতরে আব্দুল সালাম পিন্টু সাহেব বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন।